যুক্তরাজ্যের স্টারমার সরকারের লক্ষ্য ছিল প্রতিবন্ধী ও অক্ষম নাগরিকদের জন্য দেয়া পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট বা পিআইপি এবং ইউনিভার্সাল ক্রেডিট সুবিধার যোগ্যতা আরও কঠোর করে বছরে প্রায় ৫ বিলিয়ন পাউন্ড সাশ্রয় করা। কিন্তু এই সিদ্ধান্ত লেবার পার্টির ভিতরেই ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়। লেবার পার্টির ভেতর থেকে ১২০ জনেরও বেশি এমপি স্টারমার সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান। বিশেষ করে প্রতিবন্ধী এমপি ও সমাজসেবামূলক সংস্থাগুলিও বলছে এই সংস্কার অমানবিক এবং এটি সমাজে এক ধরনের দুই স্তর বিশিষ্ট ব্যবস্থা তৈরি করবে। এমপি অলিভিয়া ব্রেক, যিনি নিজেও প্রতিবন্ধী, তিনি বলেন এই প্রস্তাব শুধু অমানবিকই নয়, বরং আমাদের দীর্ঘদিনের অধিকার ও সম্মানকে হুমকির মুখে ফেলেছে। চাপে পড়ে স্টারমার সরকার তাদের বিলের মূল অংশ ফিরিয়ে নেয়। এখন ঘোষণা করা হয়েছে যে যারা ইতিমধ্যে পিআইপি পাচ্ছেন তারা এই কাটছাঁটের আওতায় আসবেন না। ইউনিভার্সাল ক্রেডিটের স্বাস্থ্য উপাদান বা হেলথ কম্পোনেন্ট যারা পাচ্ছেন তারাও এই সংস্কারের বাইরে থাকবেন। ফলে যেখানে সরকারের প্রত্যাশা ছিল বছরে ৫ বিলিয়ন পাউন্ড সাশ্রয় করা, তা এখন দাঁড়িয়েছে মাত্র ২ বিলিয়ন পাউন্ডে, এবং সেটিও ২০২৯ এবং ৩০ সালের মধ্যে ধীরে ধীরে অর্জিত হবে। বাজেট ঘাটতির আশঙ্কা। এই ইউটার্নের ফলে সরকারের পরিকল্পনায় ৩ থেকে ৪ বিলিয়ন পাউন্ড ঘাটতি তৈরি হয়েছে। অর্থমন্ত্রী রিচেল রিভসের ঘাটতি কমানোর রোডম্যাপ এতে প্রশ্নবিদ্ধ হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ঘাটতি পূরণ করতে সরকার হয়তো আগামী অক্টোবরে কর বাড়াতে পারে। সমালোচকরা বলছেন তার সিদ্ধান্তগুলো সংসদ এবং দলের চাপের কাছে বারবার নথি স্বীকার করছে, যা ভবিষ্যতে আরও বড় সংকট ডেকে আনতে পারে। ডাইনিং স্ট্রিটের ভেতরেও চাপ বাড়ছে। চিফ অফ স্টাফ মরগান ম্যাকসুইনির বিরুদ্ধে কৌশলগত ব্যর্থতার অভিযোগ উঠেছে, যদিও এখনও তাকে সরানো হয়নি। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন এইসব ইউটার্নের ফলে কিয়ার স্টারমারের নেতৃত্বে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি হবে এবং আগামী দিনগুলোতে তিনি প্রধানমন্ত্রী থাকতে পারবেন কিনা, তার নেতৃত্বে লেবার দল কন্টিনিউ করতে পারবে কিনা, সে নিয়েও নানা প্রশ্নের উদ্রেক হয়েছে। এই প্রশ্নগুলোর সমাধান হয়তো আগামী দিনগুলোতে দেখতে পারবে যুক্তরাজ্যের মানুষ।